হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 155 ভূগোলের যে প্রশ্নপত্র রয়েছে এর উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের একেরটা যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। অপশান নাম্বার ঘ সদ্য পতিত হালকা পেঁয়াজ তুলোর মতো আলগা তুষারকে বলে নেভে। নেক্সট প্রশ্ন হচ্ছে নর্মাল ল্যাপস রেট দেখা যায়, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন বলছে এল নিনো সংগঠিত হলে ভারতে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে খরা। নেক্সট প্রশ্ন পৃথিবীর মোট আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ হলো 71%। অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে একের দাগের 6টা 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয় দুবার। অপশান নাম্বার গ। এরপর হচ্ছে 7এরটা একটি জৈব ভঙ্গুর বজ্রপাত উদাহরণ হলো কাঠ। অপশান নাম্বার ঘ। ভারত ও পাকিস্তানের সীমানা রেখাকে বলে, এটা হবে কি র্যাডক্লিফ লাইন। অপশান নাম্বার ঘ। ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি হ্রদ হলো কোলেরু। অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন ব্যাসল্ট শিলার আবহবিকারকে ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। অপশান নাম্বার গ। 11টা সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। অপশান নাম্বার ক। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি গুরগাঁও অবস্থিত। অপশান নাম্বার ক। ভারতে রেলবগি তৈরি হয়, এটা হবে কি প্যারাম্বুরে। অপশান নাম্বার ঘ। বলছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র লাল রং দ্বারা বোঝানো হয়, এটা হবে সড়কপথ। অপশান নাম্বার খ। এরপর হচ্ছে দেখো ঠিক ভুল শুদ্ধ অশুদ্ধ। একেরটা দেখো বলছে নদীর মধ্য ও নিম্নগতিতে পলল পলল শঙ্কু সৃষ্টি হয়, ভুল। মিথ্যা অশুদ্ধ। বলছে দুইটা হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, ঠিক। এরপর হচ্ছে জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, এটাও ঠিক। চন্দন গাছ জন্মায় বর্ণমুচি অরণ্যে, এটাও ঠিক। এরপর গোদাবরী নদীর গোস্ত উপত্যকা মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা ভুল। এরপর হচ্ছে দেখো বজ্র হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটা ঠিক। এরপর হচ্ছে দেখো 7এরটা বলছে উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা হবে ঠিক। এরপর হচ্ছে দেখো পরেরটা দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। একটা কি বলছে দেখে নাও, প্রশ্ন উত্তরগুলো আগে বলে দেবো, তারপর দেখিয়ে দেবো উত্তরগুলো। প্রথমেরটা কি বলছে যে কুঞ্জিকর জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত, এটা হবে কি বরাহি। বর একা হয় দীর্ঘই। নেক্সট প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা। সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, ওজনের স্তরকে। নেক্সট প্রশ্ন তিনেরটা শিশির জমে বরফে পরিণত হলে তাদের ড্যাশ বলে, এটা হবে কি হিস বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এটা হবে কি ল্যাব্রাডার স্রোতের প্রভাবে। বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে কী বলে, ড্যাশ বলা হয়, এটা হবে ই বজ্র। নেক্সট প্রশ্ন শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে, এটা হবে কি লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে ভারতের মূলধনের শহর বলা হয় ড্যাশকে, মুম্বাইকে। এরপর দেখো রয়েছে তিনের দাগে দুইয়ের তিনের একেরটা রাজস্থানের বায়ু অপসারণের ফলে সৃষ্ট হ্রদগুলি কি বলে, ধান বলে, ধয় একা দন্ত নয় দয়ে। এরপর দুইয়েরটা বলছে বায়ুর চাপ মাপার একক কি, মিলিবার। নেক্সট প্রশ্ন তিনেরটা মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, এটা হবে শীতল। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে যে কচ্ছের রণে পতিত একটি নদীর নাম, এটা লুনি। নেক্সট প্রশ্ন যে ভারতে কোন উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয়, এটা হবে করমণ্ডল উপকূলে। নেক্সট প্রশ্ন পরেরটা যে ভারতে কোন প্রকৃতি অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়, এটা হবে ক্রান্তীয় পর্ণমোচী। নেক্সট প্রশ্ন পরেরটা যে কলকাতা পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়, 1984 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা উপগ্রহ চিত্রে কী রূপে প্রকাশ করা হয়, এটা হবে ডিজিটাল। এরপর হচ্ছে স্তম্ভ মেলাও। দেখো একটা রয়েছে চেরি ব্লজম, এটা হবে 3 অর্থাৎ কর্ণাটক। আঁধি এটা হবে 1 রাজস্থান। হারমাট্টন এটা হবে 4 দক্ষিণ আফ্রিকা। আর মহানদী এটা হবে 2 উড়িষ্যা। প্রশ্নোত্তর তোমরা একটু দেখে নাও দুইয়ের দাগের প্রশ্নগুলো। দুইয়ের দাগের দুইয়ের একেরটা এটা হবে বরাহি। দুইয়ের দাগের দুইয়েরটা ওজন স্তর।
তিনেরটা হবে হিস, চারেরটা হবে ল্যাব্রাডার স্রোত। এরপর হচ্ছে দেখো 5এরটা ই বজ্র, 6এরটা হবে লৌহ ইস্পাত, 7এরটা হবে মুম্বাই। 2-এর দাগে 3-এর 1-এরটা উত্তর হবে ধান্দ, 2-এরটা হবে মিলিবার, 3-এরটা হবে শীতল, আর 4-এরটা হবে লুনি, 5-এরটা হবে করমণ্ডল, 6-এরটা হবে ক্রান্তীয় পর্ণমোচী, 7-এরটা হবে 1984, আর 8-এরটা হবে ডিজিটাল।